আজ আপনাদের একজন ফিলিস্তিনি মায়ের গল্প শোনাব, যাকে বিনা অপরাধে ইসরায়েলের জেলে কাটাতে হয়েছিল ৩,০০০টি রাত। এই মুভিটি বেশিরভাগ দেশেই ব্যান করে দেওয়া হয়েছে, কারণ এমন কিছু সত্য ফুটে উঠেছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। তাই এই মুভিটি নিয়ে আপনাদের কাছে দুটি বিশেষ রিকোয়েস্ট। আপনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করার জন্য হলেও এই গল্পটির সম্পূর্ণ দেখুন, আর কোথাও খুঁজে পেলে পুরো মুভিটি দেখুন, আর পারলে শেয়ার করে দিবেন, কারণ এই মুভিটিকে পশ্চিমারা খুব বেশি মানুষকে দেখার সুযোগ দেয়নি। তো চলুন জেনে আসি হৃদয়কে কাঁপিয়ে দেওয়া এক মায়ের গল্প। বাইরে তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। কিছু ফিলিস্তিনি সাধারণ মানুষকে ইসরায়েলের সেনারা গ্রেপ্তার করেছে, আর তাদেরকে কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই বন্দীদের মাঝে একজন ফিলিস্তিনি স্কুল শিক্ষিকাও ছিলেন। ভদ্রমহিলার নাম ছিল লেয়াল, যাকে নিয়ে মুভির গল্প। ইসরায়েল অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করছিল। লেয়াল মূলত একজন আহত হামাস যোদ্ধাকে তার গাড়িতে করে লিফট দিয়েছিল, যে কারণে ইসরায়েল সেনারা তাকে গ্রেপ্তার করেছে। আর এই অফিসারের কাছে সেই ছেলেটির পরিচয় জানতে চায়, কিন্তু লেয়াল তাকে চেনে না। পরদিন কয়েকজন মহিলা ইসরায়েলি অফিসার লেয়ালকে খুব ভালোভাবে চেক করে, আর তার সাথে যত রকমের খারাপ আচরণ করা যায় তার সবই করে। লেয়াল এই জেলে 735 নম্বর কয়েদি জেল থেকে একটি কম্বল দেওয়া হয়, আর একজন মহিলা অফিসার তাকে নিয়ে যায় তার নতুন ঠিকানায়। লেয়াল যখন করিডোর দিয়ে হাঁটছিল, তখন চারদিকে শুধু চিৎকারের আওয়াজ আসছিল। লেয়াল তার জেলের সামনে এসে দাঁড়ায়। এই জেলে যে কয়েদি ছিল তারা কেউই ফিলিস্তিনি না, তারা বিভিন্ন দেশের নাগরিক। আর সেখানে মহিলাগুলো ছিল, তারা নিজেদের মধ্যে মারামারি করছিল। এই মোটা মহিলার নাম হচ্ছে রিচেল, আর চিকন নেতা টাইপের মহিলাটি হচ্ছে সুলামিত। সুলামিত লেয়ালকে দেখে তার দিকে এগিয়ে আসে, আর তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, বলতে থাকে, তুই ফিলিস্তিনি তাই না, তোর ভাগ্যে খারাপ কিছু আছে। কিন্তু লেয়াল একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। তখন রিচেল নামক মহিলাটি সুলামিতকে বলে, তুই এখান থেকে যা, আমি মেয়েটিকে দেখছি ওই দিন রাতের বেলা অন্য সবাই ইচ্ছেমতো নেশা করছিল, আর লেয়াল এক কোণে চুপচাপ বসেছিল। পরদিন সকাল হয়, জেলের সকল কয়েদিকে বাইরে ডাকা হচ্ছিল। লেয়াল গত রাতে সেই জায়গায় বসে বসেই ঘুমিয়েছে। পুলিশ অফিসারদের কাছে লেয়ার শুধু সাহায্য চাইতে থাকে, তার স্বামীকে যেন একটু খবর দেওয়া হয়, কিন্তু পুলিশ অফিসার তাকে বারবার ইগনোর করে যাচ্ছিল। সেল থেকে কি সবাইকে বের করা হয়। ওই জেলখানার এক সাইডে থাকত পুরুষ কয়েদিরা, আর অন্য সাইডে মহিলা কয়েদিরা। সকল বন্দীকে জেলের মধ্যে থাকা খোলা জায়গায় আনা হয়। লেয়াল এখনো অনুরোধ করতে থাকে ওই অফিসারকে। তখন পাশে থাকা তার সেলের কয়েদিগুলো এই বিষয়টা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। তখন কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একজন মহিলা কয়েদি লেয়ালকে বলে, ওরা এমনই তোমার কথা শুনবে না, ওদের সাথে কোনো ডিল করো। দৃশ্য পরিবর্তন, আমরা দেখতে পাই লেয়ালকে একজন মহিলা অফিসারের রুমে নিয়ে আসা হয়েছে। সে লেয়ালকে বলে, তোমার আমাদের কাছ থেকে কিছু পেতে হলে তোমাকে আমাদেরকে সাহায্য করতে হবে। তখন পুলিশ অফিসার লেয়ালকে একটি দায়িত্ব দেয়। জেলবন্দি মহিলাগুলোর মধ্যে অনেকেই বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করে, কিন্তু সেটা কিভাবে সেই বিষয়টা লেয়াল খুঁজে বের করেই অফিসারকে বলবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই লেয়ালকে সুযোগ দেওয়া হয়েছে তার হাজবেন্ড ফরিদের সাথে কথা বলার জন্য। ফরিদ তার স্ত্রী লেয়ালকে বলে, আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করব, তবে আমাদের প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ। ফরিদ লেয়ালকে বলে, তোমাকে বলতে হবে যে ওই ছেলেটি তোমাকে ভয় দেখিয়েছিল। কিন্তু লেয়াল বলে, ছেলেটি আমাকে ভয় দেখায়নি। ফরিদুলের আমাদের কোনো উপায় নেই। লেয়ালের হাজবেন্ডে তার কাছ থেকে বিদায় নিয়ে লেয়াল তার সেলের মধ্যে চলে আসে। সেখানে সামান্য একটি পেন্সিল নিয়ে সুলমিত নামক সেই মেয়েটির সাথে তার ঝগড়া হয়, আর ঝগড়ার এক পর্যায়ে মারামারি। তখন একজন মহিলা অফিসার সেখানে চলে আসে আর তাদের মারামারি থামায়। তখন সুলামিত নামক মেয়েটি অফিসারকে বলে, এই মেয়েটি গোপনে ফিলিস্তিনিকে বার্তা পাঠায়। এটা শোনা মাত্রই অফিসার লেয়ালকে আলাদা বদ্ধকার ঘরে বসেই চিৎকার করে কাঁদতে 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 সে এক সময় বমিও করে দেয়। পুলিশ অফিসার সেটা দেখে লেয়ালতে জেলে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার লেয়ালকে ভালোভাবে চেক করে হেসে জিজ্ঞেস করে, আপনি কি জানতেন না যে আপনি প্রেগনেন্ট? লেয়ালের চোখ বড় বড় হয়ে যায়, সে মা হতে চলেছে। পাশে দাঁড়িয়ে থাকা পুলিশটি বলে, জেলে বাচ্চা জন্ম দেওয়ার কোনো নিয়ম নেই, ওটাকে পেটের মধ্যে মেরে ফেলো। ডাক্তার তাকে জানায় সেটা এখন আর সম্ভব না। ডাক্তার পুলিশ অফিসারকে আরো বলে, মহিলাটিকে এখন অন্য কোনো ছেলে দিয়ে দাও, এখন তার বিশ্রাম প্রয়োজনের। পরের দৃশ্যে আমরা দেখতে পাই লেয়ালকে নতুন একটি ছেলে দেওয়া হয়েছে। এখানে যারা ছিল সবাই লেয়ালকে দেখে। প্রথমে রিহান নামক একজন মেয়ে এগিয়ে আসে আর লেয়ালকে নিজ থেকেই বলে, তোমার হাতের জিনিসগুলো আমার হাতে দাও। রিহান একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। ইনি হচ্ছেন লিয়ালি, তার দুই নাতিও এই জেলের মধ্যে রয়েছে। ইনি হচ্ছেন জামিলা, আর ইনি হচ্ছেন সানা। সানা হচ্ছেন একজন বিপ্লবী যোদ্ধা। তিনি লেবাননের কিন্তু ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে, সেই জন্য গত 15 বছর ধরে তিনি জেলের মধ্যে আটকে
আছেন। সানা অনেক রাগান্বিত হয়ে জিজ্ঞেস করে, তুমি ওই অফিসারের রুমে কেন গিয়েছিলে, আর তুমি আমাদের ছেলেই বা কেন এসেছো? তখন রিহানাকে বাধা দেয় আর লেয়ালকে বেড়ে বসতে বলে। লেয়ালের এই নতুন ছেলের মানুষগুলো ছিল অত্যন্ত ভালো। এই প্রথম এই জেলের মধ্যে কোনো একটি বেড়ে শোবার জায়গা পেল। সব বন্দীরা ঘুমিয়ে পড়ে, চারদিকে সুনসান নীরবতা। পরদিন সকাল হয়। লেয়ারের চোখের পানিগুলো এই কদিনে কাঁদতে কাঁদতে প্রায় শুকিয়ে গিয়েছে। জেলের হোল রুমে দুপুরের খাবার দেওয়া হয়। লেয়াল ভয়ে ভয়ে কিছু খাবার খেয়ে তার ছেলে ফিরে আসে রাতের বেলা। ছেলের বাকি সবাই মিলে সাংকেতিক ভাষা দিয়ে ছোট ছোট চিঠি লিখছিল। সেখানে কেউ পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করে, কেউ পরিবারের কাছে গরম কাপড় চায়, কেউ কিছু খাবার। কিন্তু লেয়াল তার বেডে চুপচাপ শুয়েছিল। এদের সবাইকে দিনের বেলায় মহিলাদের জন্য পোশাক তৈরি করতে হতো, কিন্তু সানার একটি হাত না থাকায় তার এই কাজ করতে হতো না। বন্দীদের মধ্যে একজন ইসরায়েলি সেনাদের পোশাকের এক জায়গায় লিখে দেয়, লাভ প্যালেস্টাইন, অর্থাৎ ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসা। লেখাটা সে লেয়ালকেও দেখায়। দৃশ্য পরিবর্তন হয়। আমরা অফিসারের রুমে দেখি অফিসার লেয়ালকে জিজ্ঞেস করছে, সময় কিন্তু চলে যাচ্ছে, তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? তুমি কখন এভয়েশন করবে? লেয়াল বলে, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কিছুই বলতে পারবো না। তখন অফিসারটি লেয়াল এর দিকে টেলিফোনটি এগিয়ে দেয়, তার হাজবেন্ডকে কল করে। আর সে তার হাজবেন্ডকে জানায় যে সে প্রেগন্যান্ট। কিন্তু টেলিফোনের ওপাশে বসে ফরিদ একদম চুপ করে থাকে। লেয়াল তোকে জিজ্ঞেস করে, তুমি কিছু একটা বলো, কিন্তু ওপাশ থেকে তেমন কোনো সাড়া আসে না। তখন ওই অফিসার টেলিফোনটি নিয়ে নেয়। পরে দৃশ্যেই দেখা যায় পুলিশেরা লেয়ালদের পুরো সার্চ করতে থাকে, কারণ আপনারা তো জানেনই লেয়াল আসলে ইনফরমেশন দেওয়ার বিনিময়ে তার স্বামীর সাথে যোগাযোগ করার অনুমতি পেয়েছিল। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুলিশটি সেই ছোট ছোট চিঠিগুলো পেয়ে যায়। পুলিশটি জামিলাকে ডাক দেয় এবং তাকে জিজ্ঞেস করে জিনিসগুলো কি আর এর মধ্যে কি লেখা, কিন্তু জামিলা চুপ করে থাকে। পুলিশ তাকে থাপ্পড় দেয়, কিন্তু তারপর মেয়েটি তার মুখ খোলে না। তখন পুলিশ অফিসারটি জামিলাকে রিমান্ডের জন্য বাইরে ধরে নিয়ে যায়। সিলের সকল কয়েদি মিলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। জামিলাও অনেক কাজ ছিল, কিন্তু লাভ হয় না, তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তখন সানা নামক মহিলাটি লেয়ালকে বলে, এর বিনিময়ে তুমি তোমার স্বামীর সাথে কথা বলতে পেরেছ। লেয়াল চুপ করে থাকে। সানা তাকে মারতে যায়, তখন ওরা সবাই মিলে তাকে বাধা দেয় আর বলে যে লেয়াল প্রেগন্যান্ট। কিন্তু লেয়ালের হাতের মধ্যে একটি কাজ থাকায় লেয়ালের হাতটা কেটে যায়। লেয়ালকে আবারও জেলখানার হসপিটালে নিয়ে আসা হয়। সেখানে আয়মান নামক একটি ছেলে তার সেবা করছিল। সে নেহালকে বলে, আপনার কিছু দরকার হলে আমাকে বলবেন। এদিকে জামিলিকে রিমান্ড থেকে বের করা হয়েছে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার উপরে কি ঝড় গিয়েছে। পরদিন ওই জেলে আরে কিছু নিরীহ ফিলিস্তিনকে ধরে নিয়ে আসা হয়েছে। লেয়াল জানালা দিয়ে সেই বন্দীগুলোকে দেখছিল। ওই দিন দুপুর বেলা খাবার সময় রিচাল নামক মোটা মহিলাটি সানার দিকে তার খাবারগুলো ছুঁড়ে মারে আর তাকে ফিলিস্তিনের কুকুর বলে গালি দেয়। ছানার মাথায় রক্ত উঠে যায়। সানা ওই মহিলার উদ্দেশ্যে বলতে থাকে, আমার একটা হাত নেই দেখে আমাকে দুর্বল মনে করিস না, মৃত্যুর ভয় আমরা পাই না। মুহূর্তের মধ্যেই এখানে খাবার ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। পুলিশ এসে বাধা দেয়, কিন্তু শুধুমাত্র পুলিশ সানাকেই অপমান করে আর তাকে বলে, রিচাল তো ঠিকই বলেছে, তোদের এখনো বাঁচিয়ে রেখেছি, এটাই তোদের ভাগ্য।